লা 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 লা। এ বউ, এই যে কি এটা? ধরো পুঁটি মাছ। এটা দিয়ে কি করব? আরে এটা সুন্দর করে কাইটিয়া ধুইয়া ভাইজা গরম ভাতের সাথে মিশে আমারে দিবা, আমি কস কস করে খাবো। তুমি এটা কি করলা? যেমনে ক্যালকালাইয়া মাছটি আমার হাতে দিছো তেমনে তেলতেলাইয়া মাছটি আমি মাটিতে ফালাই দিলাম। চোখে কি দেখো না, নাকি আঙ্গুল দিয়ে দেখাই দিব? হায় হায়, আমি বাজার থেকে শখ করে এই পুঁটি মাছগুলো নিয়ে আইছি, আমি ভাইজা গরম ভাত দিয়ে খাবো, আর তুমি আমার চোখের সামনে মাছগুলো ফেলা দিলা। যার মাছটি খাইতে মন চাই সে কি কুইটটা খাইতে পারে না? আমারে কি বান্দি পাইছো? যখন মন চাইবে, যখন যেটা খাইতে মন চাইবে এই আবদার শুরু করে দিবা, এইটা করো ওইটা করো। আর তাছাড়াও যেই মাছটি নিয়ে আইছো এই মাছ যদি আমি এখন কাটতে বসি আমার তোরা কাটতে কাটতে রাইতে হয়ে যাইব গা। হ্যাঁ, তারপরে সুন্দর কইরা ভাইজা রাইন্দা গরম ভাত দিয়ে খাইতে দিমু, আর আপনি সুন্দর মতো বয়ে বয়ে খালি গিলবেন বাবু সাহেবের মতো, তাই না? আমারে কি চামচা পাইছেন? পারবো না এই মাছ করতে। এই মাছ খাইতে মন চাইলে নিজে কুইটটা খান। তুমি আমার বাড়ির বউ, তোমার দায়িত্ব স্বামীর অর্ডার পালন করা, স্বামী কি খাবে না খাবে সেই দিকে নজর দেওয়া, আর তুমি তা না করে আমার পছন্দের এই পুঁটি মাছ তুমি ফেলাই দিলা। শোনো, আমার রাগ উঠার আগে এই মাছগুলো কুটিয়া বাইসিয়া সুন্দর করে ভাইজা আমার সামনে দাও, আমি খাবো। নাও কইতেছি। তোমার রাগের উপরে আমি ছাই দেই। যেদিন থেকে এই বাড়িতে আইছি তোমারে রাইন্দা খাওয়াইতে খাওয়াইতে চুলাই যে আমি পুইরা কয়লা হয়ে গেছি, একটাবার কি তাকাইছো? তাকাও নাই। এই যে হাত দুইটা দিয়ে যে সারাটা দিন মাছগুলো কুইটে কুইটে খাওয়াই, কই কোন সময় তাই কও না যে বউ তোমার কি কষ্ট হইতেছে? হেইটা তুমি কও না। আর এখন এই যে তুমি গুড়ি মাছটি নিয়ে আইছো, তুমি তো ভালো করেই জানো এই গুড়ি মাছটি কাটতে আমার সারাটা দিন যাইবো। হে দিক তো তোমার কোনো খেয়াল নাই, খালি গিলতে পারলেই বাঁচো, ভালো ভালো খাওন খাইতে পারলেই বাঁচো। এতই যেহেতু খাইতে মন চায় মাছগুলো নিজে কুইটে ধুইয়া ভাইজা তারপরে খাও, আরেকজনের কবা না। মনটা চাইতেছে তোরে আমি পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত। কি করবা? গায়ে হাত তুলবা? মারবা? তোমার তার এসে আর কিছু পারো না, খালি মারতেই পারো আর বকা দিতে পারো। এগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তুমি কি করবা না করবা তাতে আমার কোনো কিছু যায় আসে না। এখন যদি খাইতে মন চায় বাইজা খাও, আমারে ডিস্টার্ব করবা না, আমি ঘরে গেলাম। আরে বাপ রে বাপ, চাকুতে ধার রে ভাই। হ্যাঁ, আরেকটু এগিয়ে তো গলাটা আমার কেটে যাইতো। এ তোর আচার চরিত্র যে খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। তোরে কিছু করলে তুই থানার দিকে দৌড় দিস, সেই ভয় আমি তোর কিছু কইতে পারি না। শালা শখ করে পুঁটি মাছ নিয়ে আসলাম, ভাজা খামো, খামটা করলো কি? কি করবো এখন? মা, এই মাছ মার কাছে দিলেই মা ঠিকই কুটে দিব, ভেজে দিব। শালা দর সাল নিজেরই কথাকার। এমা, মেজাজটাই গরম হয়ে গেছে। এই মা, মা কেমনটা লাগে কতলা? কি রে, কি হয়েছে? চেঁচাইতেছস কেন? চেঁচানোর কাজ হয়েছে তাই চেঁচাইতেছি। আজকে আমার পছন্দ মতো যদি এই বাড়িতে বউ নিয়ে আসতাম আমার এই দুর্দিন দেখতে হইতো না। আরে কি হয়েছে সেইটা তো বলবি, না বললে আমি বুঝবো কেমনে? আরে মা, আমার পুঁটি মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে মন চাইছে। আমি বাজারে গেছি, এতগুলো পুঁটি মাছ নিয়েছি। সেই পুঁটি মাছ পাওয়ার পর আমি হাসতে হাসতে রাস্তাতে হাইটে আসতেছি। আমি জানি যে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। মাছ করে এনে তোমার বৌমার হাতে দিলাম, সে তো মাছ দেখে তেলা বাগানো জ্বলে ফায়ার, মানে সে মাছ কাটতেই পারবে না। সে কি করছে জানো? কি করছে? আমার চোখের সামনে সেই পুঁটি মাছগুলো স্যাঙ্গাতে ফেলা দিছে। আচ্ছা, তুই তো ভালো করে জানোস যে ছোট বৌমা ছোট মাছ পছন্দ করে না, আর পুঁটি মাছ ভালো মতো করতেও পারে না। তাহলে কেন তুই পুঁটি মাছটা আনলি? না এনে অন্য মাছ আনলেও তো পারতি। ঠিক আছে, সে কাটতে পারবে না, বেশ ভালো কথা। বাড়ি থেকে আর মহিলা ছিল না, তার মাছগুলো ফেলা দিতে হইব কেন? তুই জানোস না এই বাড়িতে দুইটা বউ আনি নাই, দুইটা জমিদারের মাইয়া আনছি, তারা তো ছোট মাছ করতে পারে না। তাহলে কেন তুই ছোট মাছ অযথা নিয়ে আসলি? আর আমিও তো চোখে ভালো দেখি না, আমিও তো পুঁটি মাছ করতে পারি না যে আমি তোরে কুইটা খাওয়াবো। তোমারে আর কি কমু? এই বাড়ির দুইটা বউ হলো জমিদারের বাচ্চা, আর তুমি হলো চৌধুরীর বাচ্চা। আমি খেতে যাইতেছি, ক্ষেতের কাজ শেষ করে এসে যদি পুঁটি মাছ ভাজাতে গরম গরম ভাত খাবো, আর এইটা যদি আমি না পাইছি না, তাহলে আমি যে কি করবো বাড়িঘর আমি কিন্তু নিজেও জানি না। বুঝতে পারছি, পাগল খেপে লাভ নাই। যেভাবে হোক এই পুঁটি মাছ আমার ভাজাই লাগবো। যাই বড় বৌমার কাছে যাই,
বড় বৌমারে দিয়ে মাছ কয়টা কুটে ভাজি করে নিস। বৌমা, হ্যাঁ মা বলেন। একটা কথা বলি। বলেন না, শুনতেছি। সোহেল বাজার থেকে অনেকগুলো পুঁটি মাছ আনছে, ওর নাকি খুব স্বাদ জাগছে, এই পুঁটি মাছ ভাজি দিয়ে গরম ভাতের সাথে খাবে। বৌমা তুমি একটু যাও না, পুঁটি মাছগুলো কুটে একটু ভাজি করে দাও। কি পুঁটি মাছ কাটবো আমি? মা আপনি জানেন এই টাইমে আমি এই সিরিয়ালটা দেখি। আজকের সিরিয়ালটা মানে যা সুন্দর হচ্ছে, আজকের পর্বটা না জোস। মা আমি একটু সিরিয়ালটা দেখি প্লিজ, আপনি যান। বৌমা এই সিরিয়ালটা তো পরেও দেখতে পারবা, যাও না। ও কাজে গেছে, কাজে থেকে এসে যদি দেখে পুঁটি মাছ ভাজা হয় নাই ঝামেলা করবে। আমি বলি কি পুঁটি মাছটা কাইটো ভাজি করে দাও, তারপর তুমি সিরিয়াল দেখো। সোহেল পুঁটি মাছ আনছে, সোহেলের খাইতে শখ জাগছে, তো আপনি সোহেলের বউরে গিয়ে বলেন না, আমাকে কেন বলতেছেন পুঁটি মাছ কাটতে? সোহেলের বউ আছে না, জান সোহেলের বউ কাইটা দিবে, আমি সিরিয়ালটা দেখি। আরে বাবা, তার বউ যদি ভাজতে পারতো, কাটতে পারতো, তাহলে তার তোমাকে আমি খোসামতি করতাম না। ও পারতেছে না বলেই তো তোমার কাছে আসছি যে তুমি একটু কাইটা ভাইজা দাও। মা ওর জামাই খাবে, ও কাটতে পারবে না, তো ছেলেটা তো আপনার, আপনি জান না, আপনি একটু কেটে দেন, আমি সিরিয়ালটা দেখি। মা আরে বাবা, তুমি কি জানো না যে আমি চোখে কম দেখি? ছোট মাছ আমি কুটতে পারি না। আমি যদি কুটতে পারতাম তাহলে কি তোমাদের এত খোসামতি করতাম? আমি তো মাছ কুটে আমার ছেলেকে খাওয়াইতাম। দেখেন মা, আমি এখন সিরিয়াল দেখতেছি, এই সিরিয়াল ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আর আমি যেহেতু বলছি মাছ কাটতে পারবো না, কাটতে পারবো না তো কাটতে পারবো না। আপনি জানতো মা, আমার সিরিয়াল দেখে ডিস্টার্ব করেন না, জান। আচ্ছা ঠিক আছে। দূর ছাই, বিজ্ঞাপন আসার আর সময় পাইল না। মা মা কাজ কাম শেষ, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি পুঁটি মাছ ভাজার গরম ভাত রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। এই দাঁড়া, পুঁটি মাছ ভাজি নাই। কি করলা তুমি? কি করলা তুমি? না, পুঁটি মাছ ভাজি নাই। বড় বৌমার কাছে গেছিলাম, সে টিভি দেখা নিয়ে ব্যস্ত, সে পুঁটি মাছ কুটতেও পারবে না, ভাজতেও পারবে না। আমার কি দোষ বলতো? তার মানে তুমি তোমার বড় বড় বলার পরেও সে টিভির সাইডে এই পুঁটি মাছ করতে আসে নাই। আমার কি পুঁটি মাছ ভাজা খাওয়া হবে না? আমি খাইতে পারবো না? তার মানে এই বাড়িতে পুঁটি মাছ কোটার লোক নাই, মানে খাইতে আমি চাইছি বইলা, আর তো কেউ খাইতে চায় নাই, আর কেউ পুঁটি মাছ ভাজা খাবে না, তাই তো? মনটা চাইতেছে এখন এই বাড়িঘর যে আমি জ্বালায় পুরা যদি সারখার করে দিতে পারতাম, তাই করবো আমি। আমি এই দাঁড়া, কই যাস? পেট্রোল আনতে যাইতেছি। এই পেট্রোল দিয়ে বাড়ি ঘর জ্বালানো লাগবে না, এই পেট্রোল তোর শরীরে ঢাইলে আমি তোর শরীরে আগুন ধরাই দেবো। তোর যদি এত খাইতে মন চায় তাহলে নিজে কুইটা ভাইজা খাইতে পারোস না? মানুষকে কেন বলস? আমি তো সেইটাই বুঝতে পারি না। যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই বাড়িতে আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, আর আমার পুঁটি মাছ আমারই কুইটা ভাইজা খাইতে হইব। হ্যাঁ হ্যাঁ তাই কর, যা আমার চোখের সামনে থেকে দূর হ। এই পুঁটি মাছ নিয়ে বাড়িতে অশান্তি লাগাইছে, যা নিজের মাছ নিজে কুইটা ভাইজা খা। জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। যদি জানতাম এই বাজার থেকে মাছ নিয়ে এসে আমারই কুইটা খাইতে হইব, এই শখ আমি মাটি দিয়ে দিতাম। আমি যে মাছগুলো কাটতে বসছি, এই বাড়িতে তিনটে মহিলা, কেউ নাই, দেখতেছে না মাছটা কাটতেছি আমি। কিরে সোহেল, তুই এনে বৈশা বৈশা একা একা কথা কইতাছস, মাছটা সেখানে ফালানুকে কি হইছে? আরে ভাই, আমি তো ব্যাচেলার মানুষ, আমার তো বউ বাচ্চা নাই, আমি নিজে ইনকাম করি, নিজে রান্না বাড়ি খাই, এই জন্য মাছটা কাটতেছি খাওয়ার লেগে। কেন, তোর বউ কই? সে কি করবে? ফ্যান সারিতে মেকআপ করতেছে। আমার বউ কই? সে তো শুয়ে শুয়ে টিভি দেখতেছে। কিনা দিছি না, একটা টিভি কিনা দিছি না, খালি সারাদিন টিভি দেখবো, টিভি দেখাটাই তো কাম। আচ্ছা এই তোর বউ যে সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখে, তুই কি একটু শাসন করতে পারিস না? শাসন শাসন তো আমি করতে চাই, কিন্তু পারি না, আমার উল্লা শাসন করে। হ্যাঁ ঠিকই আছে, তোর শাসনের উপর রাহে
আর আমার শাল্টিংয়ের উপরে রাখে। আচ্ছা, দুই বউ ব্যস্ত বুঝলাম, মাই কি করে? সে ঘরে বসে পান চাবাইতেছে। দুই ভাই তো বউয়ের গোলামি আর কম করলাম না, অনেক দিন ধরে বউয়ের গোলামি করতেছি। এখন আর বউয়ের গোলামি করা যাইব না, এখন আগে আসল পুরুষ হইতে হইব, একটু তাপ রাখতে হইব, বউয়ে গো করা তাপ দিতে হইব। এই মাছ ধরবিও না, ছুবিও না, কুটবিও না, তুই তোর ঘরে যা, আমি যাইতাছি, গিয়া দেখ আমি কি করি। যা, কি করবি? কি করবো? তুই শুধু চায় চায় দেখ আমি কি করি। বডি লাগবো? না 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 না, এটা নিয়ে যাওন যাইব না, এটা নিয়ে গেলে পরে দেখা যাইব আমার এই দিব উল্টা। তুই ঘরে যা, এগুলো এই জায়গায় থাকে এইভাবে, আমি দেখতেছি। তুমি যে কি করতে পারবে ওটা আমি খুব ভালো করে জানি। এই মুন্নি, মুন্নি, এই মুন্নি, মুন্নি, এই মুন্নি, বাইরে আয়, বাইরে আয়, আজকে খবর আছে। কি হয়েছে? রাগারাগি করতেছস কেন? তুমি ঘরে ডাকছি, তোমরা আসছো কেন? মুন্নি কই? এই মুন্নি, মুন্নি, আয়, বাইরে আয়। আই কিসে চারের মতো আপনি চিল্লাইতেছো কেন? এই চিল্লামো না কি করবো, চিল্লামো না কি করবো? ঘরের মধ্যে তোর কি? টিভি দেখতেছিলাম। টিভি দেখতেছিলি? তোর কি এই বাড়িতে শুধু টিভি দেখার জন্য আনছি? মাই কি তোর কিছু বলে নাই? হ্যাঁ কইছিল মাছ কাটার কথা, কিন্তু আমি সিরিয়াল দেখতেছিলাম। সিরিয়াল দেখে আমি মাছ কাটতে কেমনে যাবো? তুমি জানো না আমি সিরিয়ালে পছন্দ করি। সোহেল মাছ আনছে, মাছ কুড়ার একটা লুক নাই, আর তুই ঘরে বয়ে বয়ে টিভি দেখস? তোর শুধু টিভি দেখার জন্য এই বাড়িতে আনছি, জমিদারের মাইয়া। এই গলা নামায় কথা কও। তোমার বাইরে কে কইছে যে পুঁটি মাছ আনতে? তুমি জানো না যে আমি পুঁটি মাছ কাটতে পারি না? আমার বাপের বাড়িতে কোনোদিন আমাকে পুঁটি মাছ এনে খাওয়াইছে? পুঁটি মাছ আমি কি কাটতে বুঝি যে আমি এটা গিয়ে কাটবো? আরে বাপ রে বাপ, জমিদারের মাইয়া, সে নাকি জীবনে পুঁটি মাছই খায় নাই। আরে তগো বাড়িতে গেলে দাওয়াত খাওয়ার জন্য তো পেঁয়াজ পাই না, আর তুই পুঁটি মাছের খোটা দেস। আমার ভাই কি পুঁটি মাছ চাই না অন্যায় করছে? পুঁটি মাছ ওর মনে চাইছে, আত্মায় চাইছে, ও আনছে। তোরা 2-3 জন মিলা পুঁটি মাছ কুটবি, তুমি ঘরে বয়ে বয়ে টিভি দেখো না? তোমার শুধু টিভি দেখার জন্য আনছি। তোমার ভাইয়ের যেহেতু এতই শখ দেখছে পুঁটি মাছ খাইতে, তাহলে তুমি আমারে চিল্লাইতেছো কেন? তোমার ভাইয়ের বউ আছে না, তার বউ তারে কুইট্টা বাজ্জা খাওয়াইতে পারে না? আমি কি তার বউ নাকি? আমার যা দরকার আমি সেটা করব। আমি তার কাজ কেন করব? তার কাজ তার বউ করবে, আমি পারবো না করতে। আরে বাপ রে বাপ, শালিরা পুরা গ্রুপ কইরা লইছে। তোরে ভালোই ভালোই কইতাছি, মাছ কি কুটবি নাকি কুটবি না? কুটবো না। আবার বলতাছি, কুটবি নাকি কুটবি না? আমি পারবো না করতে। পারবি না? আমার কিন্তু খুব ভালো করে জানা আছে, সোজা আঙ্গুলে গিনা উঠলে কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয়। এই শোনো, আঙ্গুল সোজা রাখো আর আঙ্গুল বাঁকা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মাছ করতে পারবো না বলছি, পারবো না, পারবো না, পারবো না। পারবি না, পারবি না, পারবি না। শালি জমিদারের মাইয়া হইছো, জমিদার। জমিদারি আজকে ছুটাইতাছি। বাটাম কই? বাটাম, বাটাম পাইতাছি না, বাটাম পাইছি। শালি জানি কোথাকার। আরে সত্যি সত্যি মারবা নাকি? মাছ কুটবি? কুটবি মাছ? কুটবি? হ্যাঁ, কি হয়েছে? এই জমিদারের মাইয়া, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমি আপনার ভাইরে সাপ সাপ করে বইলা দিছি, পুঁটি মাছটা আমি কাটতে পারবো না, ওই কাটার সাধ্য আমার নাই। যদি খাইতে হয় নিজে কাইটে, নিজে ধুয়ে, নিজে বাইজে তারপরে খাক। ও, আপনিও জমিদারের মাইয়া? আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমার মাথা কিন্তু প্রচন্ড গরম হইলে আমি যে কি করি আমি কিন্তু নিজেও জানি না। কে ছোট ভাইয়ের বউ আর কে আপন বউ এটা কিন্তু আমি দেখবো না। পিড়া চামড়া উড়াইলাম। খালি যা মাছ কট, যা মাছ কট। বাড়িতে 3-3টা মহিলা থাকে। কয়জন? 3-3 জন মহিলা মানুষ থাকে। তব কিভাবে পুরুষ মানুষ মাছ কুটার জন্য বসে সেটা আমার বুঝে ধরে না মা। আচ্ছা তুই আমাকে বলতেছিস কিসের জন্য? তোর বউদের বলতে পারোস না? তোর বউরা তো আমার কোনো কথাই শুনে না, বললে উল্টা আমাকে খুব ফাপড় দেয়। কথা শুনে না? কথা না শুনলে চুলের মুঠি আছে কেন? চুলের মুঠিতে একটু ধরা যায় না? সব কিছু শিখাইয়ে দিতে হয়, আর যেন কোনো কিছু শিখাইতে না হয় মা। আমি আর আমার ভাই কিন্তু খুব অত্যাচারে আছি, এটা আমি তোমারে বুঝাই কয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বউদের উপর তো কোনো গরম দেখাইতে পারবে না, যত গরম দেখাবে আমার উপর। আমি মা হয়ে যে কি বিপদে আছি সেটা আমিই বুঝি। এসব জ্বালা যন্ত্রণা আমারও সহ্য হয় না। এগুলো মাছ কিভাবে কাটবো বলতো ছোট? আমার তো মাছের গন্ধ শুকিয়ে বমি আসতেছে। শোন, তোর জামাই এক খাটায় সে বেড়ায়, যখন তখন এরকম অদ্ভুত অদ্ভুত মনের ইচ্ছা হয়, মেজাজটা খুব খারাপ হয়, মনটা চায় গলা টিপে মেরে ফেলে। এক কাজ করি, এই যে মাছগুলো আছে দেখ, পুরো ল্যাটকায় গেছে, ভেটকায় গেছে, এগুলো ভালো করে কাটাকাটি করার দরকার নাই।
যেমনি আইসটা ফালানোর দরকার নেই, যেমনি আছে একটু নাইরা চেড়ে ধুইয়া এমনি ভাইজা খাওয়াই দে। ভালো বুদ্ধি দিছো তো। শালার বেটা আমাকে দিয়ে মাছ কোটায় খাবি তাই না? তোরে খাওয়াইতেছি, এই পেয়ারা শুদ্ধই খাওয়াবো। সারা জীবনের জন্য মাছ খাওয়া যেন ভুইলা যায়, এই জন্য সবকিছু রাইখা পরে ভাইজা খাওয়াবি। পেয়ারা থাকলে কিন্তু তিতা লাগবে। তাহলে এটা সহই রাখ। হালকা করে তিতা দেবো না। একদম লাইগে গেছে রে। এই হইছে, যা হয় তাই রাখ। এই যে না বাকি এই যে ছাই নিয়ে আইছি, নাও ছাই দিয়ে গোটো। মাথার উপরে ঠেলা পড়ছে আর শুশুর করে এসে মাছ করতে আইছো। হ্যাঁ কাটো। কাটতাছি তো, তুমি এখানে আইছো কে? তুমি মাছ খাবা, মাছ সুন্দর করে কুটতাছি, সুন্দর করে দুজনে মিলে ধুমু ভাজমু, তারপর সুন্দর করে রেডি করে আপনারে খাইতে দেবো। আপনি যান ভিতরে গিয়ে একটু বাতাস খান। আরে ঘরে তো বউ নাই, আমার বউ তো এনে বউ বসে রয়েছে, বউর পাশে এসে বসি। কে ভাবি, মাছ করতে কেমন লাগতেছে এখন? ভালোই লাগতেছে ভাই। হ্যাঁ ওই যে নারী বড়ি সুন্দর করে ফেলা দিও, নাহলে কিন্তু তিতা লাগবে আবার। ভাই এইটুকু তো আমরা বুঝি তাই না? মাছটা সুন্দর করে কাটবো, আইসটা ফালাবো, ভিতরে নাড়ি বুড়ি ফেলবো, তারপর সুন্দর করে ধুয়ে দিব, তোমার বউ ভাইজা নিয়া তোমারে দিবে, তুমি বসে গপার গপ খাও, ঠিক আছে? তুমি এখন এখানে বসে থেকে কি করবা? যাও ঘরে যাও, ফ্যানের নিচে বসে বাতাস খাও। ওই যে একটু আগে কি বললাম আমি, আমার ঘরে তো বউ নাই, বউ তো এখানে বসে রয়েছে, এই জন্য বউর পাশে বসে রয়েছি না। তাই শোনা? হ্যাঁ, বোর জন্য একদম ধরো তুতলাই উঠতেছে। বোরে দিয়ে মাছ করে দিছো তাতে তোমার কষ্ট হয় না? বোর পাশে এসে বসে বসে পিট গালা দেখবা তাতে তোমার ভালো লাগে। যাও মাছ কড়া শান্তি মতো করতে দাও, তোমার চেহারা আমার এখন দেখতে মন চাইতেছে না। মাছ কড়া কইটা সুন্দর করে ধুইয়া বাইজে খাইতে দিমু, তখন খাইও। যাও, নাহলে কাঁচা মাছ খাওয়াই দিমু। যাও। আরে বাবার একটু মুখের চাকুটা বন্ধ করে ওই যে দায়ের যে চাকুটা আছে না, ওটাতে মাছটা কাটো। আরে ভাই তোমার সমস্যাটা কি? তুমি ঘরে যাও না, মহিলা মানুষদের মাঝখানে বসে তুমি কি করবা? তোমার মাছ খাওয়ার দরকার, তোমার বউ তোমার নিয়ে মাছ দিলেই তো হয়েছে। যাও ভাই যাই, তুমি ঘরে যাও। মহিলা মানুষের কাজে যদি হয় তাহলে একটু আগে আমি যে মাছটা নিয়ে বসছিলাম কোটার জন্য, আমার ভাই যদি লাঠিটা না ধরতো তাহলে কেন যে মাছটা কুটতা না। আর কথা কম কা, মাছটা কাটো। এত বকবক করতেছো কা? এই মাছ কাটো। তুমি থাকলে মাছ কুটবো না। তুই কুট না, তোর বাপে কুটবে। মাছ কাট। কথায় কথায় বাপের নাম উঠাও কেন? হ্যাঁ, ওর বাপ কুটবো কেন? ওর বাপকে কি তোমার আবার বিয়ে দিছি? কোনো মাছ টাছ কুটবো না। বাপ নিয়ে কথা কইতে, মাছ তোমার মাছ তুমিই করো। গলা কি মাছ কাট বলে কিন্তু এক কোপ দিয়ে গলা কেটে দেব। মাছ কার কাট। গলা নামাবি? ওই ছোড়া, কার গলা নামাবি? তোর গলা আমি নামাই দেব। আমি দেখছস? তুই মনে করছস? এই মাফুস, এই এদিকে আয়, এই এদিকে আয় তাড়াতাড়ি। কত বড় সাহস তুই? এই কি করবে তোর ভাই মানে? হ্যাঁ, দেখছস মাছ কোটা বাতা দুজনে যুক্তি করতেছে, আমি নিজে কানে শুনছি। এই আইটেম আছে নাকি আমাদের খাওয়াবো? ওই মাছ কাট। এই শালা ওরা যে কাইজা লাগছে, তুই ফিরাস না কেন? আমি ফিরাইতে যাবো কে? মাছ কাটতেছিলাম, ভালো লাগছে না? এইটা কে শুরু করতে তোর ভাই? এইটা এই মাছ আমরা কাটবো না কইছে কাটবো না, তোর আর মাছ তোরা কাটছে। এই মাছ কাট, মাছ কাট, কুটবো না আমি। মাছ কাট। আমি কুটবো না, একটারে বড়ি দিয়ে কুটবো। গলা বন্ধ করবো। তোর বাপে কুটবো রে, তোর বাপে কুটবো। মাছ কাট, মাছ কাট। এই ওটা নিয়ে গেলা কে? ওটার উপর তোমার একটু ক্ষোভ আছিল। ওই তোমার বই তো আমার এই কোট আমি শেখাইছে। মাছ কাট। থাকবো না তোর লাগে, আমি তোর মাছ তুই করতে গা। তোর মাছ খাওয়ার লাগে তোর বিয়ে করতে ফালতু মানে কোন কা সংসারই করব না। যা। এই উড়াই তো ঘরের মধ্যে গিয়া খিলি লাগাইছে ঘরের মধ্যে গিয়া। শোন, এইভাবেই কিন্তু তাপ দিতে হইব, তাইলে কিন্তু ডরাইবো না, কিন্তু ডরাইবো না, ঠিক আছে? পিটামো, খালি সবগুলারে পিটামো, ইচ্ছা মতন পিটামো, ইচ্ছা মতন। ধরু মাইরে তোর ভুল করলাম, এই যে মাছটা যে ফেলা তুই চলে গেল, এখন কি হবো? আরে একদিন মাছ না খাবি প্রয়োজনে, কিন্তু যে একটা তাপ হইছে এটা দিয়ে সারা বছর এই তাপে থাকবো বেটা। পাইছি। এই মাছ কট, এই এদিকে আয়, আয় এদিকে। কিন্তু তো খালি বাড়াবাড়ি, খুব বাড়াবাড়ি গেছে না? না থাকলে কি হইব আমার? এই এই থাকবো না আমি। খারাপ নে, চুপ করে খারাপ, মুখ চালাবি কম। যেই প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিবি, এর বেশি কোনো কথা কবি না। ঘরের মধ্যে গিয়া দরজা লাগাইছিস কেন? তোর হাতে ব্যাগ কেন? কই যাস? বাপের বাড়ি চলে যেতেছি, তোমার মতো লোকের সংসার আমি আর করব না। আরে বাপ রে বাপ, আমার সংসার করবি না তো কার সংসার করবি? দরকার হলে কাল্লা চোরা সংসার করব, তা তোমার মতো লোকের সংসার করব না। যে লোক কিনা ছোট ব্যবসা সামান্য পুঁটি মাছ খাওয়ার শখ নিয়ে নিজের বউর গায়ে হাত তুলতে পারে, ওই রকম লোকের সংসার আমি মইরা গেলেও করব না। শোন, তুই যদি আমার সংসার না করস, আমার কিন্তু কিচ্ছু আসেও না যায়ও না। আমার হাতে অনেক লোক আছে, অপশন আছে। বিয়ে কিন্তু আরেকটা কইরা নিমু, পরে কিন্তু আর ফিরতে পারবি না। বিয়াতে গোলামের পুত একটা কর আর 10টা কর, তা দিয়ে আমার কি যায় আসে? আমি মইরা গেলে আর তোর সংসার করব না। তুইও কোনোদিন তোর এই চেহারাটা আমাকে দেখাবি না। আমি গেলাম বাপের বাড়িতে, তুই থাক তোর সংসার নিয়ে। আরে বাবা রে বাবা, এক একজনের কি ভাব!
না করলি সংসার কি হয়েছে আমার বিয়ে আরেকটা কইরা লমু আরে কি হয়েছে বৌমা কই গেল বাপের বাড়ি গেল কেন শেফা কি ব্যাপার তুমি আবার কই যাও কই যেতেছে আপনারা দেখতে পাইতেছেন না পিছন দিয়ে আবার ডাক দেন কেন এই বাড়ি ছেড়ে চলে যেতেছি আপনার পোলার সংসার আমি আর করবো না বৌমা দেখো এই পুঁটি মাছ নিয়ে অশান্তি তো আর ভালো লাগে না যা হবার হয়ে গেছে তাই বলে বাপের বাড়ি চলে যাওয়ার লাগবো পুঁটি মাছ নিয়ে অশান্তি কে করতেছে আমরা করতেছি আমরা মাইয়ারা করতেছি পরের মাইয়ারা খারাপ খালি আপনাকে পোলারা ভালো আপনাকে পোলাকে খালি খাইতে মন চায় টাকরাই দিতে মন চায় অন্য মাইয়াকে বিয়ে করে তারপরে টাকরাই দিক আমি এক্ষুনি চলে যেতেছি শোনেন আপনার পোলা যেন আমারে আনতে না যায় কথাটা বইলে দিয়ে গেলাম চিন্তা করছো আমি কিছুই বুঝলাম না এই পুঁটি মাছ কইরা সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল গা তোমার পুতের পুঁটি মাছ খাইতে ইচ্ছা করলো কেন আর আমার বউটাই চলে গেল কেন আমার মাথায় ধরে না এই পুঁটি মাছের জন্য সংসারটাই ভাঙা যাইতেছে এই পুঁটি মাছের খাওয়ার কিছু কইছি আমারও আর এসব ভালো লাগে না কিরে মা তোর মন খারাপ কেন আমি ওই বাড়ি থেকে তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে একেবারে চলে আসছি আর কখনো ওই বাড়িতে ফিরে যাব না ঝগড়া করে চলে সত মানে কেন কি হয়েছে ওই বাড়িতে থাকার কোনো পরিবেশ আছে বলো তো তুমি তো সবকিছু জানো না হয়েছে কি আমার এই যে বিদ্যুতের দেবরটা আসছে না ওর পুঁটি মাছ খাওয়ার শখ জাগছে বাজার থেকে এতগুলা পচা মরা পুঁটি মাছ কিনে নিয়ে আসছে আনছে ভালো কথা ওর বউরে দিয়ে এগুলো কাটে ভাজে গরম ভাত দিয়ে খাক সেখানে আমি কি করব আমি কেন মাছ কাটতে গেলাম না এই কারণে তোমার জামাই প্রথমে আমার গালাগাল করলো তারপর আমি মাছ কাটতে গেলাম যাওয়ার পরে আমার দেবর আর দেবরের বউ ঝগড়া লাগছে আচ্ছা বলো তো ওরা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে সেখানে আমি কি করব আমি কেন ওদের ঝগড়া থামাইলাম না এই কারণে তোমার জামাই আমার প্রচন্ড মারধর করছে এই কারণে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি আমি আর ওই বাড়িতে কোনো দিনও ফিরে যাব না তোমার জামাইয়ের আমি তালাক দেব কি সামান্য পুঁটি মাছ নিয়ে তোদের ঝগড়া হয়েছে আর সেই কারণে তুই আমাদের বাড়িতে চলে আসছিস না যা তুই এখন আমাদের বাড়ি থেকে ওই বাড়ি চলে যা দেখো আব্বা আমি যেহেতু ওই বাড়ি থেকে একবার বেরিয়ে চলে আসছি আমি আর কোনোদিন মরে গেলেও ওই বাড়িতে ফিরে যাব না আমি ওরা তালাক দেব তালাক কে তালাক দিবি না আমি তোর ওই বাড়িতে বিয়া দিছি যেই দিন জামাই রে নিয়ে ওই বাড়িতে আসতে পারবি সেই দিন আসবি তার আগে না তুই তোর জামাইয়ের সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে আসবি আর আমি সেটা মইনা নিব সেরকম বাপ আমি না যা ওই বাড়িতে এখন চলে যা যা দেখো আব্বা আমি একবার যাব না বলছি না ওই বাড়িতে যাব না তো যাব না আমি মরে গেলেও ওই বাড়ির দিকে ফিরেও তাকাবো না শোন মা তোর একটা কথা বলি একজন মেয়ে মানুষ সর্বোচ্চ 18 বছর তার বাপের বাড়িতে থাকে আর সারা জীবন তাকে কাটাইতে হয় স্বামীর বাড়িতে এখন বুঝবি না যেদিন স্বামীরে তালাক দেয়া বাপের বাড়িতে চলে আসবি সেই দিন বুঝবি যখন মানুষ তোকে আঙ্গুল উঠে দেয়া বলবে ওই যে যাইতেছে ডিভোর্সি মাইয়া চরিত্র ভালো না তখন বুঝবি যা এখনো সময় আছে মা স্বামীর বাড়িতে চলে যা স্বামীর বাড়ি তোর আসল ঠিকানা দেখো আব্বা আমি ক্লিয়ার কাট করে কথা বলতেছি তুমি কি বোঝো না আমি ওই বেটার সংসার করব না ওরে আমি ডিভোর্স দিব দরকার হলে সারা জীবন আমি একলা থাকবো তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাব না শোন আমি তোরে শেষবারের মতো বলছি আমি তোরে বিয়ে দিচ্ছি ওই বাড়িতে লাল শাড়ি পরাইয়া আর ওই বাড়িতে যেদিন বাড়িতে হইব সেদিন সাদা কাপড়ের কাপড় পরে বাড়ি হবি তার আগে না কি বললা তুমি সাদা কাপড়ের কাপড় পরে আমি ওই বাড়ি থেকে বেরোবো আমি কোনো দিনও কাপড়ের কাপড় পরে ওই বাড়ি থেকে বেরোবো না প্রয়োজন হইলে সাদা কাপড় পরে আমি সারা জীবন এই বাড়িতে থাকবো তাও আমি ওই বাড়িতে যাব না কি যাবি না দাঁড়া এই জুতা দেখছ জুতাটা পিটাইতে পিটাইতে আজকে তোর ওই বাড়ি পাঠাবো যা শ্বশুর বাড়িতে শান্তি নাই বাপের বাড়িতে এসে বাপের বাড়িতে শান্তি নাই আমি মরি না কেন যাচ্ছি যাচ্ছি আবার হে বেটার বাড়িতে ফিরে যাইতে হইব সালাউদ্দিন শোনো আমার এই খেরগুলো বিক্রি করতে হইব বুঝছো আচ্ছা আচ্ছা তুমি একটা পার্টি ঠিক করো আর ওদিকে না 300 আটি আছে বুঝছো তুমি ভালো একটা পার্টি ঠিক করো এগুলো সব বিক্রি টিক্রি করে আমি একটু ঝামেলা মুক্ত হইতে চাই ঠিক আছে সব কিছু লিখে দিচ্ছি আরে শেফা তোর মন খারাপ কেন তুই ব্যাগটা নিয়ে আইলি কি হয়েছে আমারে কোন বাড়িতে বিয়া দিছো ওই বাড়িতে কি আমারে কামলা খাটার লেগে বিয়া দিছিলা হ্যাঁ যে দিন নাই রাইতে সারা দিন খালি রানমু বারমু আর ওকে খাওয়ামু জানো না আমারে দিয়ে রান্দাতে রান্দাতে আমার চেহারা কলা বানাই লাইছে তারপর আমার দিক চাইয়া দেয় না অসুস্থ হইলেও চাইয়া দেয় না হাঙ্গারে দিন কাম করায় আজকে আমার গায়ে হাত তুলছে কত বড় সাহস কথা
কথায় কথায় আমার বাপ নিয়ে কথা কয় আর আমার গায়ে হাত তুলে। ওই বাড়িতে আর যাবো না। কি তো জামাই তোরে মারছে? কিসের জন্য মারছে? কেন আবার এতগুলো পুঁটি মাছ আনছে? আচ্ছা তুমি কমা, জীবনে তুমি এতগুলো পুঁটি মাছ করছো? হ্যাঁ, তুমি তো জীবনে এতগুলো পুঁটি মাছ করো নাই, সেইখানে আমি তোমার মেয়ে, আমি এতগুলো পুঁটি মাছ করতে পারবো কও? আর যখন আমি তোমার বাড়িতে থাকতাম, পুঁটি মাছ করা তো দূরে থাক, একটা প্লেট দিয়ে আমি ভাত খাইতাম না, তোমার হাত দিয়ে আমি ভাত খাইছি। আর সেই মেয়েরে তুমি এমন একটা বাড়িতে বিয়ে দিছো, আমারে দিয়ে খালি কামলার মতন খাটায়। জানো না, যখন আমি কইছি পুঁটি মাছ করতে পারবো না, হাই হাই, আর মায়া আমারে দইরা মারে, আর ভাই আমারে দইরা মারে, এ আমারে মারতে আসে, ও আমারে মারতে আসে, এমন কি আর পোলারে দিয়ে আমারে মার খাওয়াইছে। কি আমার মায়ের গায়ে আমি একটা ফুলের টক্কা লাগতে দেই নাই, আর আমার জামাই তোরে ধরে মারছে? চল চল আমার লগে, আজকে জামার লগে আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়ুম। হ্যাঁ, কত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দেয়। চল চল আমার লগে চল। তুমি কি আমার ওই বাড়িতে রাখতে যাবা? আমি ওই বাড়িতে যাইতাছি না, আমি ওই বাড়ির কামলাও করতে পারবো না, ওই বাড়িতে থাকতেও পারবো না। আরে তোরে কি আমি ওই বাড়িতে রাখতে যাইতাছি? হ্যাঁ, যাইতাছি জামাইয়ের লগে একটা হেস্তনেস্ত করেই ছাড়ুম। সালাউদ্দিন, জি। আমি তোমার লগে পরে কথা কমু, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যাও, চল চল আমার লগে। আমারে কিন্তু ওই বাড়িতে রাখাইছো না। না রাখুম না, এই বাড়িতে কিন্তু কোনো কাম কাজ আমি করতে পারবো না। আচ্ছা দেখুন রে, কামলা পাইছে আমার। আই মা, আমি বাজারে গেলাম। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? আপনি না রাগ করে আপনার বাপের বাড়িতে চলে গেলেন? আসলে আমি যে তোমার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছি, আমি সেটা ভুল করছি, নিজের ভুল বুঝতে পেরেই চলে আসছি। আরে বাবা রে বাবা, আপনি কি আপনার ভুল বুঝতে পারছেন, নাকি আপনার বাপে আপনার রাখে নাই পাঠিয়ে দিছে? কোনটা? তোমার সাথে ঝগড়া লাগে তো বাপের বাড়িতে চলে গেছিলাম, কিন্তু আপু আমার বাড়িতে উঠতে দেয় নাই, জুতা দিয়ে দৌড়াই দিচ্ছে আর বলছে এই বাড়িতে বউ হয়ে আসছি, মরার পর যেন কাপড়ের কাপড় পরে এই বাড়ি থেকে বেরোয়, আর যদি বাপের বাড়িতে যাইতেই হয় তাহলে তোমার সাথে নিয়ে যেন বেড়াইতে যাই। হ্যাঁ, আমি যাব আপনার সাথে, কিন্তু একটা কথা কি জানেন, আপনি যদি আজকে না আসতেন আমি কিন্তু কালকে নতুন একটা বিবাহ করতাম। আমি বললাম তো আমার ভুল হয়েছে, আর ঘরের বউ মানুষের এরকম টুকটাক কাজ তো করতেই হয়। আসলে আমার এইভাবে টিভি আর সিরিয়াল দেখাটা উচিত নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে নো টিভি নো সিরিয়াল, সংসারের সব কাজ আমি যতটুকু পারি করে দিব। এখন যেই রকম করে সুন্দরভাবে আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, সারা জীবন যেন আপনার সাথে আমার এইভাবেই কথা বলতে হয়। আপনি আমার কথা শুনেন, আর যদি কথা না শুনোস মাই একটাও মাটিতে পড়বো না, সব তোর পিঠে পড়বো। তোর বাপের যেভাবে ডরায়া আমার বাড়িতে চলে আইসস, আমারে সারাটা জীবন এইভাবে ভয় পাবি। আমি যখন যেই কথা বলবো এই কথা শুনবি, যদি না শুনোস বিবাহ কিন্তু আমি আরেকটা করব। যা করে যা, যাইতেছি। কথা না শুনলে বুঝবি আমি কি। যাক, ভালোই হয়েছে, তাপটা কাজে লাগছে। আজকে থেকে আমি আমার বউয়ের কাছে বাঘ। আসসালামু আলাইকুম মামিমা। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবাজি, কই যাইতাছো? তুমি খাড়াও, তোমাকে বিচার আছে। কি কইতাছেন মামিমা, কিসের বিচার? কিসের বিচার জানো না? তোমার ভাই আমার মাইয়ারে মারছে। মামিমা, আপনি যা বলতাছেন তা কিন্তু না, ওই রকম কোনো কিছু হয় নাই। যা হওয়ার আমার সামনেই হয়েছে। আমার ভাই আপনার মেয়ের গায়ে তেমন হাত তুলে নাই, একটা থাপ্পড় দিছে শুধু। মা দেখছো কত বড় মিথ্যা কথা কইলো। শুনেন, আপনার আমি অনেক সম্মান করতাম, আপনার ভাই আমারে মারছে, আপনিও তো আমাকে হাত তুলছেন, এটা কিন্তু আমি মার কাছে কইছি। এখন মিথ্যা কথা করার চেষ্টা করেন না। এই শোনো, এত কথা কও না। শোনো, আমার মায়ের গায়ে আমি জীবনে কোনোদিন একটা ফুলের টক্কা দেই নাই। হ্যাঁ, একটা থাপ্পড় আমার মায়ের গায়ে মারি নাই, আমারে মারছে, আমারে। বুঝছো? আমার কত যত্নের মাইয়া। মামিমা একটু চুপ থাকেন, একটু আস্তে বলেন, রাস্তাঘাটে তো মানুষ শুনবো। যা বলার যা হয়েছে তা আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি। চলেন চলেন, বাড়িতে চলেন। চলো আয়। আচ্ছা
মা মা একটু বাইরে আসো তো মা মেহমান আসছে আমাদের আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকতে দিলেন কই? এই আপনার পোলারে ডাকেন, ডাকেন আপনার পোলারে। বিয়ান সাহেব মাথাটা একটু ঠান্ডা রাখেন, আমি ডাকতেছি। সোহেল, বাবা সোহেল। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে রাগ দেখায় আমার বাড়ি থেকে চলে গেলা বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে মারের সাথে করে নিয়ে আসলা আবার আমার বাড়ি। এখন আমার বাড়িতে আমি তোমার থাকতে দেবো না। এখন এই মুহূর্তে তুমি তোমার মার সাথে তোমার বাপের বাড়ি চলে যাবা, যাও। এই বাড়িতে থাকতে আসি নাই, আর এই বাড়ির কামরা খাটতে আসি নাই। আইসি আমার লাগে যেগুলো যেগুলো করছো ওইগুলোর বিচার নিয়া। আমার গায়ে হাত তুলছো না, তোমার মায়ের হাত তুলছে না, তোমার ভাই হাত তুলছে না, এই বিচারটা কে করবো? তাই আমার গার্ডিয়ান নিয়ে আইছি। মা দাঁড়াইছো কা, বিচার করো। হ্যাঁ হ্যাঁ, বিচার করুম, বিচার করুম। তুই দেখ না জামাই, তোমার কত বড় সাহস, হ্যাঁ? আমার এই কলিজার টুকরা মেয়েটারে তুমি মাইরিয়া করে বাক্কা বানাই ফেলাইছো, হ্যাঁ? তোমার কত বড় সাহস, তোমার কত বড় কলিজা, আজকে আমি দেখাই ছাড়ুম। হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখেন, আমার কথাটা শুনেন। আপনার মায়েরা তো আমার পোলা মারে নাই। আরে পুঁটি মাছ কুটা নিয়ে একটু না ঝগড়া লাগছে, রাগে আমার ছেলে না একটা থাপ্পড়ি মারছে। স্বামী স্ত্রীর ভিতর তো ঝগড়া লাগতেই পারে, সেই জন্য আপনার মায়ের রাগ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যে কি না কি বলছে আপনি শুই না আমার সাথে ঝগড়া করতে আসছেন, আমার ছেলের সাথে ঝগড়া করতে আসছেন, এইটা তো ঠিক না বিয়াইন। অন্তত শান্ত মাথায় শুনেন যে আসলে কি হয়েছে, তারপর ঝগড়া করেন। ও সামান্য পুঁটি মাছ নিয়ে ঝগড়া? হ্যাঁ আচ্ছা, আপনার পোলা যে এতগুলো পুঁটি মাছ আনলো, আমাকে দুই বইয়ের কি ঠেকা মাছ কাটতে কেটে আপনাকে তিনটারে খাওয়ানো? কেন আপনি কাটতে পারলেন না? আপনি না মহিলা মানুষ, নিজে কাটে না আরেকজনকে কয় কাটতে, আবার তার পোলারা বউকে গায়ে হাত তুলবো? আপনি তো কোনো শাসন করেন না। আপনি যেহেতু আপনার পোলারে শাসন করেন না, বউকে শাসন, তাই আমার মা আইছে আর আপনার পোলাগু শাসাইবো। কেন আমাকে গায়ে হাত দিল? এই ছোট বউ, তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। এখানে আমি আছি, মা আছে, মা ওই সাহেব আছে, তারা যে সমাধান দিব এটাই মেনে নিবা, একদম চুপ। কোনো সমাধান নয়। আমার মেয়েরে কবে ডিভোর্স দিবা? আমার মেয়ের আমি এই বাড়িতে রাখুম না। ঠিকই কইছে, আমি এই বাড়িতে থাকতেছি না। আমার ডিভোর্স লাগবো, ডিভোর্স চাই। আর আরেকটা কথা মাথায় রাখেন, ডিভোর্স দেওয়ার সাথে সাথে 10 লাখ। আরে তুমি আমারে কিসের ডিভোর্স দিবা? ডিভোর্স তো দিব আমি। মা, এখন এই মুহূর্ত থেকে মেয়ে দেখার ব্যবস্থা করো। আমার কথা পাক্কা, আমি যে সিদ্ধান্ত নিছি এটাই ফাইনাল। আমি যে মেয়েকে বিয়ে করব ওই মেয়ের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে এসে ওর কাবিনের টাকা শোধ করে দেবো। আর সোহেল, মাথাটা একটু ঠান্ডা করো। কি শুরু করলা? একটু সংসারের ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় ঝগড়াটা করলা, ও বাপের বাড়িতে চলে গেল। কোথায় ওরে বুঝাই শোনায় সংসারে ফিরে আনবা, তা না তুমিও উত্তেজিত হয়ে বলতেছো তালাক দিয়ে দিবা। আচ্ছা, তালাক দিয়ে দাও কি কোনো কিছু সমাধান? তোমরা ছেলেরা যদি মাথাটা একটু ঠান্ডা না করো তাহলে সংসার করবা কি করে? একটু বউটাকে বুঝাও না। ডিসিশন আমি যা নিছি এটাই ফাইনাল। ও ডিভোর্স চাইছে না, আমি ওরা ডিভোর্স দিয়ে মুক্ত করে দেবো। এদিকে আসো, আসো, আসো। মা, ও তো হলো মানে ডিভোর্স দিতে চাইতেছে। হ্যাঁ, আচ্ছা তুই তো ডিভোর্স চাইছিলি। আমি কোন ডিভোর্স চাইছি? আমি তোমার একবারও কইছি যে ওরা আমি ডিভোর্স দিমু? আমি কইছি আমি বাড়িতে থাকবো না, পরে নাই মিলসা যেতাম। তুমি না মাতবাড়ি করে কইলা যে ডিভোর্স দিব, ডিভোর্স দিব, ডিভোর্স দিব। তাহলে আমি তোমার তালে তাল মিলাইছি। তো ওই ডিভোর্স দিতে চাইতেছে। আবার যদি আর একটা বিয়া করে, আমি ওর পাশে কোনো মেয়েটে সহ্য করতে পারবো না। তাহলে এখন আমি কি করুম? শোনো, তুমি এখন যাবা, যাইয়া কবা আমার মেয়েরে আমি এই বাড়িতে রাখতে গেলাম, তোমাকে চেহারার দিক তাকাইয়া। আমার মেয়ে এই বাড়িতে টুকটাক কাম কাজ করবে, কিন্তু আমার মেয়ের কাছে যদি তোমরা কেউ হাত তুলো বা মেয়ের দিয়ে যদি কষ্টের কাজ করাও, তাহলে কিন্তু আমি এই বাড়িতে লাল বাতি ধরাই। আচ্ছা তুই চিন্তা করিস না, ফাপড় দিবা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, ফাপড় তো আমি দেবই। নাহলে আমার সংসারটা ভেঙে দেবো মা। চলো। শোনো জামাই, আমার মেয়েরে আমি রাইখে যাইতাছি, তোমার একটা শেষ সুযোগ দিতাছি। আমার মেয়ের যদি এরপরে গায়ে হাত দাও তাইলে তোমাকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়ুম। হ্যাঁ, আপনি চলে যেতেছেন যান, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু
যাওয়ার আগে আপনি আপনার মেয়েরে সুন্দর করে বুঝায়া যান, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। আমি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে আসছি, সেই পুঁটি মাছটাকে কাইটে ভাইজা আমার সামনে দিবে, তারপরে সেই বাড়িতে থাকবে। ও তার মানে আপনি জিদ ধরে এই বইসা আছেন পুঁটি মাছ আমার ভাইজা দিতে এবার আপনি এটা খাইবেনি। যেই পুঁটি মাছের লেগে আমি মাইর খাইছি সেই পুঁটি মাছ আমি কোনোদিন হাতই দেবো না। হ্যাঁ তুই ঠিকই কইছস, ঠিকই কইছস, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই কিন্তু এই বাড়ি থেকে বাইরেবি না, বুঝছিস? দরকার হলে তুই গলায় দড়ি দিয়ে ঝুলবি। তোর যদি কিছু হয় তাইলে আমি দেখা নিমু, দরকার হলে এই বাড়িতে আমি লাল বাতি জ্বালাই দেবো, বুঝছস? অহন আমি গেলাম, ভালোভাবে থাকিস। হ্যাঁ মামিমা আজকে থাইকা যান। ভাই নিজের বউরে একটু বোঝাও। কি আর বলবো, ওদের ব্যাপার ওদেরই বুঝতে দে। চল আমরা ঘরে যাই। আচ্ছা মা, আমি একটু আসতেছি, দেখে আসি। তোর যাওয়া লাগবে না, সোহেল যা। আয়। যাইতে নিয়েছিলাম বাজারে, রাস্তায় তোর শাশুড়ির সাথে দেখা। আমার রাস্তাঘাটে যা ইচ্ছা তাই বলতেছিল, পরে বাসায় নিয়ে আসছি। আমার সাথে আবার রাগ করিস না, মনে করিস না আমি গিয়ে নিয়ে আসছি। এই যে ম্যাডাম, আমার রান্নাঘর ওই যে ওইটা, ওই রান্নাঘরে পুঁটি মাছ রাখা আছে। কাঁঠাল গাছের গোড়ায় পুঁটি মাছ রাখি নেই। ওই পুঁটি মাছ কাটবেন, ভাইজে দিবেন, গরম ভাত দিয়ে আমি খাবো, তারপর আপনি ঘরে উঠবেন। এটা আমার সাফ কথা, মনে রাখেন। কি ব্যাপার শেফা, এইখানে এইভাবে মনমরে বসে রইছ? দেখতেই তো পাইতেছেন এইবারে সবাই মিললে আমাকে পিছনে লাগছে, এমন করলে ভালো লাগে বলেন? কি করবো রে বোন, তুমিও পুঁটি মাছ নিয়ে রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলা, আমিও পুঁটি মাছ নিয়ে রাগারাগি করে বাপের বাড়ি চলে গেলাম। তাও তো তোমার মা অনেক ভালো, যে ঝগড়াঝাটি করে হোক, রাগারাগি করে হোক, পূজায় শোনা তোমাকে এই বাড়িতে রেখে দিছে। কিন্তু আমার কপালটা দেখো, আমিও রাগ করে বাপের বাড়ি গেছি, বাপ তো আমাকে বাড়িতে উঠতে দেয়ই নাই, উল্টা জুতা দিয়ে দৌড়াই দিচ্ছে। আমার কপালটা তো খারাপ বোন, সেই জন্য এই বাড়িতে চলে আসছি। কিন্তু একটা জিনিস দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমরা মেয়েরা বাপের বাড়িতে আর কত বছর থাকি। বিয়ের পরে যে স্বামী সংসারে চলে আসি, স্বামীই তো সব। স্বামী সংসারে টুকটাক কাজ যদি আমরা না করি তাহলে কে করবে? এখনকার সমাজে দেখো কাজের লোক রাখে, কাজের লোকেরা নিজেদের স্বামীদের সাথে পরকীয়া করতেছে। এরকম যদি আমাদের স্বামীদের সাথে করে তাহলে কি সেটা ভালো হবে? আর আমাদের তো শ্বশুর নাই, শাশুড়িও তেমন কাজকাম করতে পারে না। স্বামীদের কাজকর্ম যদি আমরা না করি তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের কাজ করে দিবে বলো? আমরা যেমন স্বামী ছাড়া অসহায় মেয়েরা, ছেলেরাও তো বিয়ের পরে বউ ছাড়া অসহায়। আমাদের তো মেয়েদের উচিত ছেলেদেরকে একটু ভালো মন্দ দেখে দেখে খাওয়াবো, রান্না করে খাওয়াবো, তাদেরকে একটু যত্নে রাখবো, কাপড় চোপড় ধুয়ে দিব, আয়রন করে দিব, তবেই না একটা সংসারে সুখ আসবে, মানসিক শান্তি আসবে। আমি বাপের বাড়ি থেকে ফিরে আসার পর খুব ভালোভাবে বুঝতে পারছি বোন, যে টাকার শান্তির চেয়েও স্বামী স্ত্রীর মানসিক শান্তি অনেক বেশি জরুরি। তাই বলি কি, আমার ছোট দেবরটা তো একটু পাগলা টাইপের, সেটা জানো। ও যেহেতু পুঁটি মাছ খাওয়ার গো ধরছে, জেদ ধরছে যে ও পুঁটি মাছ খাবে, তাই বলি কি বোন, তুমি পুঁটি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ভেজে গরম ভাত দিয়ে ওরে চারটে খেতে দাও, দেখবা যে ওর সব রাগ পড়ে গেছে, আবার তোমাকে খুব সুন্দর করে আদর করছে, ভালোবাসছে। আপনি আমার বড় বোনের মতো, এত সুন্দর করে বুঝাইছেন, অন্য কেউ তার আমার এত সুন্দর করে বুঝায়নি। এই বাড়িতে আসার পর থেকে সবাই এমনভাবে কাজের অর্ডার করে, মনে হয় যেন আপনি আর আমি এই বাড়ির কাজের লোক। তারা যদি একটু ভালোভাবে, একটু সুন্দরভাবে যদি বলতো, বা আমাদের কষ্টগুলো বুঝতো যে আমরা সারাদিন কাজ করি, পরিশ্রম করি, তাইলে আর এমন রিয়াক্ট করতাম না। মাছ সুন্দর করে কাইটা ভাইজাই দিতাম। যেহেতু আপনি এত সুন্দর করে কইছেন, আপনার কথা আমি ফালামো না, আমি মাছ কাইটা ভাইজা দিতেছি শুধু আপনার কথার জন্য। ঠিক আছে, তুমি রান্না করে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার কথার জন্যই মাছটা ভাজবো, ও কথা মতো না, নাইলে জীবনে ওই মাছে আমি হাত দিতাম না। যাও। হে বাহ, শোনো, খুব তো রাগারাগি করে আমার বাড়ি থেকে চলে গেলেন বাপের বাড়ি।
থাকতে দিছে, জায়গা হয়েছে, হয় নাই। এই দুনিয়াতে এই বাড়ি ছাড়া আপনাকে কেউ রাখবেও না, পালবেও না, খাইতেও দিবে না। কোটেন, পুঁটি মাছটা সুন্দর করে কোটেন। শোনেন, ওই যে পুঁটি মাছের নাড়ি বুড়ি তো ফেলাবেনি, ভিতরে যে কাইলে কাইলে একটা আউশ থাকে না, এটা হুদ্দা ফেলাইবেন। আমার কিন্তু এখন সত্যি রাগ হইতেছে, আপনি ভিতরে যান। রাগ তো হইতেছে সেই দুপুর থেকেই। ওইখানে দাঁড়ায় কি করলাম শোনেন নাই? হ্যাঁ, প্রয়োজনে আপনার ডিভোর্স দিয়া আর একটা বউ নিয়ে আসুন এই বাড়িতে, বুঝছেন? করেন। আমার কিন্তু সত্যি এখন রাগ হইতাছে, এখান থেকে যাইতে কইছে আপনারে। আর সহ্য ব্যাপার, এখন রাগ দেখে তো লাভ নাই। আপনার মা কি কইছে? যাওয়ার সময় বুঝা কয় নাই? বুঝা কয় নাই আপনারা? এখন কাটেন। হ কাটবো তো, মাছই কাটবো। একবার কইছি না কাটবো, পুঁটি মাছের কল্লা না, তোর কল্লা কাটবো কুত্তার বাচ্চা।